স্নেহভাজন সভাপতি এবং অন্যান্য অতিথি, আমরা আলোচনা শুনেছি পৃথিবীর সব বাবাই একরকম, পৃথিবীর সব মাই একরকম। মায়ের আর কোনো পরিচয় নেই, তিনি মা। বাবার আর কোনো পরিচয় নেই, তিনি বাবা। কারো বাবা হয়তো একটু বেশি করতে পারেন, কারো বাবা একটু কম করতে পারেন, কিন্তু অন্তরের দিকে সব বাবাই সমান। প্রত্যেক বাবারই তার সন্তানের জন্য কাকুতি থাকে, চেষ্টা থাকে, তৌফিক অনুযায়ী দৌড় থাকে। একটা সন্তানের জন্মের পরে সব বাবার ভেতরেই একটা চিন্তা থাকে যে আমার সন্তানটা মানুষ হবে, আমার সন্তানটা সুখে থাকে, আমার সন্তানরা বেঁচে থাকে, আমার প্রজন্ম বেঁচে থাকে। এই যে কাকুতি, এই কাকুতি থেকে কেউ হয়তো বেশি দৌড়ে, কেউ হয়তো কম দৌড়ে, কেউ হয়তো পারে, কেউ হয়তো না জানার কারণে পারে না, না বুঝার কারণে পারে না। আলহামদুলিল্লাহ, এজন্য তিনি একজন ভালো কৃষক ছিলেন। আমরা সব কৃষক করি এবং গর্ব করে আমার দাদারা বলতেন আমাদের সবচেয়ে প্রাউডনেস কোন জায়গায় জানো? আমরা চাকুরি নকরি করি না, আমরা চাকুরি নকরি করি না, আমরা কৃষক। আমাদের বারাল বড়া ধান আছে, পুকুরের পাড়ে লাউ গাছ আছে, আর পুকুরের মধ্যে মাছ আছে। আমাদের মতো জমিদার এই অত্রা বেঁকে আছে। আমাদের যদি 100 বছরও কেউ হরতাল দিয়ে রাখে, আমাদের খাদ্য সংকট হয় না। অফিসার চাকরিতে না গেলে চাকরি থাকে না। আমরা 3 মাস কাজ করি আর বাকি 9 মাস পয়সা খাই, গাদের গীত গাই। তো আমার চাচা 2 নম্বর চাচা, আর নাতিকের জন্য বিয়ের আলাদা হচ্ছে। জিজ্ঞেস করতে আপনি কি করেন? বলতে আমি সরকারি কাজ চাকরি করি, বিয়ে বলতেন আমার না। আপনাদের চাকরের কাছে কি আমার মেয়ে বিয়ে দেবে? কথাটা বুঝছেন? কারণ ওদের আইডিওলজি হচ্ছে যে কৃষক সে হইল জমিদার, চাকর তো সে অন্যের চাকরি করে। কিন্তু আমাদের সমাজে উনি ইংরেজদের প্রভাবের কারণে, ইংল্যান্ডে আপনি গেলেন, ইংল্যান্ড থাকতে সময় আমার চাচা, এখানে ইংল্যান্ডে ফার্মারের সম্মান বেশি, ওই জায়গা থেকে নিতে দেখে। ইংল্যান্ডে ফার্মারের সম্মান বেশি, তো ফার্মার মানে তো কৃষক। তো ওই জায়গা থেকে উনি এটা দেখছেন। আপনি মনে করেন আমাদের দেশে একজন এখন ইংরেজের প্রভাবের কারণে, এখানে ইংরেজ আসছে এই দেশে, কথাটা বুঝলেন? ইংরেজ আসছে কি করতে? তার চাকরের দরকার। উলিয়াম কলেজ শুনতে, কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে, আলেম চাকর দরকার, কলকাতা আলিয়া মাদ্রাসা। উলিয়াম কলেজ বানাইছে, তার চাকর নকর কেউ, আমলা তৈরি করে, কামলা তৈরি করে। কথাটা বুঝছেন? কিন্তু আমি বলছিলাম যখন স্বরাষ্ট্রমন্ত্রী তার কিছুদিন আগে শহীদের প্রোগ্রামে দিয়েছিলেন, বলছিলাম যে এদেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো বন্ধ করে কৃষি ইউনিভার্সিটি চালু করেন, দেখবেন এই দেশ উন্নত হবে। কারণ আমরা তো কৃষক জাতি, আমাদের জাতটাই তো কৃষক। এখানে যে পুরা ভারতবর্ষ আপনি দেখবেন ইতিহাসে আর্যদের একটা অংশ এই অংশে কেন আইছিল কারণ এখানে নদী আছে, নদীর পাশে ক্ষেত করবে আর মাছ মেরে খাবে, এজন্য তাদের আসে। আমার দাবির বাংলার রাজনীতিতে আমি প্রসঙ্গ হয়নি। আমরা তো জাতি কৃষক, এজন্য আমরা তাদের মতো ডাকাইত নয়। পশ্চিমেরা যে ডাকাইত হয়, আমরা ডাকাইত হতে পারি না, ভালো ডাকাইত হতে পারি না, জানেন? ওই যে আমাদের ডক্টর যেতই খারাপ অনেকে বলল ডাকাইত হতে পারে। ডাকাইত হওয়ার জন্য পাহাড়ি মানুষ হইতে পারে,
আমরা তো পাহাড়ি না, আমরা তো নদীর পাড়ের মানুষ। কথাটা বুঝলি? এর জন্য আমাদের ভেতরে একটা পাওয়ার আসা দরকার। আমরা কৃষকের সন্তান। আমার বাবা ওই সচিবালয়ে চাকরি করেন। আমি বলি আমার বাবা একটা চাকর। একদিন অফিসের সকালে 8টা থেকে আমার কিন্তু বন্ধু বান্ধব সচিবালয়ে চাকরি করে এক সকালে মন্ত্রী মাঝে মাঝে 8টা যখন আমি তারা আমি এটা কোনো কৃষক কোনোদিন বলতে নাকি যে আমার এইভাবে দেখবো আমি যাইতে ওইসব এলাকায় বলতেছে যাই ঠিক আছে আজকে যাবো না খেলতে নিয়েছে 3 দিন যায় না খেলতে কি হয়েছে আমার খেতে আমি যাবো না তাহলে আমার বললাম ও আরেকজন যাবে সব দুনিয়া যাবে আমার অভিযোগে সব দুনিয়া গেলে কাজ দিতে এর মতো স্বাধীন পেশা রেখে মানুষ লন্ডন যায় ওই কি করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কাবুরের তো মুসা আলাইহিস সালামের কৌমের কথা স্মরণ হয় আল্লাহ মানুয়াল তালওয়া দিতেন তারা বলে না আমরা খাইতে চাইবা আমরা একটু ক্যাসি খাইতে চাই আল্লাহ জান্নাত থেকে হানি পাঠাইছে তাদেরকে তারা বলে না ওই বলে আমাদেরকে আমরা একটু কষ্ট করে একটু বলা আমাদের হালাল। যাই হোক আমি যে কথাটা বলতে চাইছিলাম আপনারা যারাই শিক্ষিত হবেন আপনাদের বাড়িতে যদি একটির জায়গাও থাকে আমার মেয়ে বিয়ে দিতে মাহবুবের কাছে এমনি দিই কারণ সে নিজে কৃষি কাজ করছে আমাদের যখন বিয়ে দেই তখন আমার বললাম যে আমার বাচ্চাটা বেঁচে থাকলে খুব খুশি হতেন। কেন খুশি হতেন যে একটা কৃষক পরিবারে বিয়ে মেয়ে কথাটা বুঝছেন না প্রাউড আপনি আপনাকে চিনার চেষ্টা করেন আপনাকে চিনার চেষ্টা করেন দেখুন আপনার পাওয়ার বেড়ে আর আপনি যদি চাকরি করেন অসুবিধা না এটা না করতে দিন না চাকরি থেকে এই জন্য আপনার বাবাকে সম্মান করেন উনি জমিদার ছিলেন তার বাড়ালে কোন অফিসারের ঘরে 3 মাসের থাকতে আছে বলেন সচিবালয়ে যান যে দেখে তার করে 3 মাসের খাদ্য আছে কিনা কিন্তু আমাদের প্রত্যেক কৃষকের করে 9 মাসের খাদ্য আছে কথাটা বুঝতে পারছে এই জন্য এটা একটা প্রাউড করার মতো জিনিস যে আমার বাবা কৃষক ছিলেন আমি তো বলি আমি আমাদের পরিবার আমাদের বাড়ি শুনলাম আমি পুরো বলি না বলি শুনো বুঝলি ভাই শুনলাম নিজে বলি প্রাউড করি আমি পাঠিয়ে আমি ইচ্ছা বলছি ইংল্যান্ডে লিড মসজিদে বলতেছিলাম যে বাটি অঞ্চলে বাটি অঞ্চলে একজন লোক তাহেরপুর কাপড় জায়গায় বাড়ি দাঁড়াইয়া পুরো আমাকে গালাগালি শুরু করছে আমি কেন বললাম যে আমরা শুনলাম যেটা বাটি মানে তার এটা খুব লাগছে তার বাড়ি তাহেরপুর তার খুব রাগ হচ্ছে সে আমাকে যা তার কথা বলছে যে আপনি আমাদের অপমান করছেন এই করতেছে আমার বাড়ি শুনলাম আমি বাটির মানুষ বলেই তো আমি ভালো মানুষ আমি বাটির মানুষ বললেই তো সরল সহজ মুনাফিক না আরে উজানের মানুষের বাড়িতে গেলে 1 কাপ চা মুড়ি খাওয়াইয়া বিদায় করে আর আমার বাটির বাড়িতে গেলে একবারে ভাত রাইন্দা মাছ মারিয়া একবারে না খাওয়াইয়া বিদায় করে না এটা তো প্রাউড করে আমি জমিদার বাটির মানুষরা জমিদার কথাটা বুঝছেন আসলে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে আমার বাড়ি শহরে ঢাকা কারণ ঢাকা কোন জায়গায় আমি বললাম সিলেট কোন জায়গায় উপসর কারণ উপসরটা আমার সামনে জন্ম এখানে তোর বাড়ি হইব কেমনে উপসরটা আমার সামনে জন্ম নিল এটা তোর বাড়ি হইব কেমনে দেখো হাইজিন স্টেট হাইজিন স্টেট তো আমার সামনে ডাক্তার আনোয়ার আমার আম্মার চাচা তার ভাষাও একরকম ভাষা হাইজিন স্টেট কথাটা বুঝছে কথা মুহিত সাহেবের মামুগরের বাড়ি মহিগরের বাড়ি মামুগরের বাড়ি তার বাসা ডাক্তার সাকিবের খালু ডাক্তার আনোয়ার সাহেব তার বাসা 1 নম্বর বাসা তোমার বাসায় 2 নম্বর হইব 3 নম্বর হইব এগুলো তো আমার সামনে আমি তো এখানে খাইছি আজকে আমি একটা বক্তব্য রেখে বুঝিয়ে দেবো আপনার বাড়ি সিলেটে বলে খুব প্রাউড আমার বাড়ি এবার আমার বাড়ি শুনলাম যে এই প্রাউড আমি এখানে পাইছি আছি
আপনার শেকড়ের সন্ধান করুন, শেকড়ের উপর দাঁড়ানোর চেষ্টা করুন। শেকড়ের উপর দাঁড়াইলেই আপনি দাঁড়াইতে পারবেন, নতুবা ফেনার মতো বেশে বেশে বিশাল জনগোষ্ঠী দেখবেন। ফেনা দেখবেন না, মধ্যনগরের দিকে ফেনা জমা হয়। হ্যাঁ, আপনারা সকালে উঠে ফেনা পাওয়া যায় আর বিকালেতে ফেনা জমা হয়। ফেনার মতো বেশে বেশে নাই হয়ে যাবে। এই শহরে আমার শরণার্থী 50 বছর, আমি 1 বছর 5 মাসের আমার মা প্রথম দিয়ে এসেছিলেন যখন আমরা সাহিত্যে প্রথম আছি। আর আমার গত 50 বছর শরণার্থী এই জায়গায় আমি মাছ মারতে আমি নিজে মাছ করাই, ওই সামনের জায়গায় আমি মাছ মারতে। এখানে ছোট একটা হাইটের মতো রাস্তা ছিল, ওই যে বড় রাস্তায় এখানে অনেক উলট পালট দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক প্রভাবশালী ধনী দেখেছি। কারণ ওই যে বলতো আমার বাড়ি সিলেট, সিলেট তারে গ্রহণ করে। কথাটা বুঝছেন? আপনি বলবেন আমার বাড়ির মতো, তো আপনাকে মানুষ আপনার শেকড় বেঁচে আছে। কথাটা বুঝছেন? আর বলবেন আমি কৃষক পরিবার, তাহলে আপনার জমিন আছে বোঝা যাবে। আপনার বৈতল না, অফিসাররা বৈতল হইতে পারে কিন্তু জমিনের মালিক বৈতল হইতে পারে না। তার দলিল আছে, জমিনের দলিল আছে। কথাটা বুঝছেন? বুঝতে হয়। আমরা 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 কোন গ্রামের মানুষ যখন চিহ্নিত করি যে উনি এই গ্রামের কি না, তখন তার গুরুস্থান কি, তার কি দিকে আমরা যারা তথ্য পর্যালোচনা করি, আমরা প্রথমে তার গুরুস্থান করি, তার গুরুস্থানটা কোন জায়গায়, এই গুরুস্থান কত আদি, কত পুরাতন, এগুলা দেখি। কারণ গুরুস্থানের উপর নির্ভর করে উনি ওই গ্রামের কত পুরাতন। কথাটা বুঝছে? এর জন্য ইংল্যান্ড যখন আমরা লাশ কাটতে শুরু করলাম, ইংল্যান্ডে যখন আমরা কবর দিতে শুরু করলাম, তখনই আমরা বুঝলাম আমরা আর ফিরে যাব না, আমরা আর ফিরে যাব না। এখন যদি এখানে কেউ আমাদেরকে বের করে দিতে চায়, আমরা যুদ্ধ করবো বসনিয়ার মতো। কথাটা বুঝছেন? আর ইংল্যান্ড থেকে মুসলমানরা বেরিয়ে যাবে না, ওয়ার হবে, যুদ্ধ হবে এখানে। কারণ আমার দাদার কবর ওইখানে, আমার নানার কবর এখানে, আমি কেমনে যাব? এই কবর তো আমি নিয়ে যেতে হবে সাথে, নতুবা এই কবরের কাছে আমি যেতে হবে। দুইটাই তো। এর জন্য এখানে আমার এটা আমার হয়ে গেল। এই জন্য এগুলো খুব ফিলোসফিক্যাল কথা বললাম, যে আপনারা চিন্তা করবেন যে আপনিও মূলত এসেছেন কোথায় থেকে, আপনি যাবেন কোথায়। আমরা এসেছি কোথায় থেকে? আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতের। আমাদের মূল বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন জান্নাতে থাকার জন্য। বাই মিস্টেক আমরা দুনিয়ায় চলে এসেছি, একটা ভুল হয়ে গেছে আমাদের পক্ষে। ওই ভুলের কারণে আমরা দুনিয়ায় এসেছি। শেখ হাসিনা এক কথা বলে ফেলবে, বলা একটা বেড়া লেগে বেড়া লাগার পরে ইন্ডিয়া চলে আবার দিকে আসবে হয়তো 15 বছর বাদে, 10 বছর বাদে। বুঝছেন? তো ওইভাবে আরে আমরাও একটা কথা বললে, একটা কাজ করে ভুল লাগাইয়া ফেলছি। এখন আল্লাহ বললেন তাহলে যাও এটাকে তওবা করে আসো, তওবা করে আসো। ওই আমরা তওবা করার জন্য, আর দুনিয়া ও মাদ্রাসাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেল। দুনিয়া থেকে কেউ মারা গেলে নারাজ হওয়ার কিছু নেই। আমরা মনে করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুব মারাত্মক একটা দোয়া। কারণ এটার আগে যে আল্লাহ বলে ফেলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তোমাদের উপর মুসিবত আসলে তোমরা ইন্না লিল্লাহ বলো। কিন্তু ইন্না লিল্লাহর অর্থের ভিতরে কোনো কিন্তু মুসিবতের কথা নাই। ইন্না লিল্লাহ অর্থ হলো কি, আমি তোমার উপর রাজি এবং খুশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। তুমি যা কোঠাইছো এটার উপর আমি খুশি হয়ে গেছি তোমার উপর। মানে তুমি যেটা করেছো এটাই ব্যাড। দেখেন দোয়া, আমরা অনেক সময় দোয়া করি না, লন্ডন যাওয়ার জন্য দোয়া করি, সুন্দরী কন্যার জন্য দোয়া করি, টাকার জন্য দোয়া করি, বিভিন্ন বিষয়ে দোয়া করি। এরপরে যখন এটা হয় না, আমরা মনে করি আমরা দোয়া কবুল হয় নাই, মনে করি না? যেতজনে মনে করে দোয়া কবুল হয় নাই, তারা আল্লাহর উপর দুর্বল।
এত মানুষ মনে করে দোয়া কবুল হয় নাই, তারা আল্লাহর উপর বেবিচার করেছে, আল্লাহর উপর বদগুমানি করেছে। আল্লাহ বোধহয় জানেন যে একজন মানুষ এত কষ্ট করে দোয়া করতে তার দোয়া কবুল হয় না। আল্লাহ হচ্ছেন আদিল এবং রহমান রাহিম, গফফার, সামিউন বাসির, শুননেওয়ালা এবং দেনেওয়ালা। উনি কাছে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, শুধু দুইটা জিনিস যদি থাকে ভিতরে, এটা হলো ইখলাস যদি থাকে, ইখলাস যদি থাকে। আর আপনি যদি কারো হক নষ্ট করার জন্য দোয়া করেন না, যারা কোনো জায়গা দখল করবেন, আল্লাহ আমার এমন জায়গা দখল করে যাবে, এটা কবুল করবেন না। বাকি আপনার দোয়া কবুল হবে। হয়তো আপনি লন্ডন যাওয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ এটা কবুল করে নাই, কারণ আল্লাহ দেখছেন, আল্লাহ দেখেন, আল্লাহ তো আপনাকে বানানেওয়ালা, আল্লাহ তো আপনার যেখানে মৃত্যু হবে সেখানেও দেখনেওয়ালা। আল্লাহ দেখছেন এইটা দিলে আপনার জন্য ক্ষতিকর, দেখবেন আল্লাহ এটা দেন নাই। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই আপনাকে দান করেন। কথাটা বুঝছেন? আপনি যেটা চাইছেন এটা হয়তো আপনার জন্য মঙ্গলজনক না। আল্লাহ তো হচ্ছেন রহমান, উনি আপনাকে অমঙ্গলের দিকে ঠেলে দিতে পারেন না, এই জন্য মঙ্গল জিনিসই আপনাকে দান করবেন। অথবা আপনার মনে করেন আপনাকে একজন 1 লাখ টাকা দিল, দিয়ে বললো এটা রাইখো জমা কইরা যখন বিপদে পড়বা তখন খরচ করিও, এভাবে বলেন না অনেকে। আল্লাহ বুঝেন যে এই মুহূর্তে আপনার এই দোয়ার দরকার নাই, আপনার এই দোয়ার দরকার 5 বছর পরে, এই জন্য এটা সঞ্চয় করে রেখে দেন এই দোয়ার ফল। কিন্তু আপনার দোয়া কত বেশি। আর কেউ মনে করে আল্লাহ তার দোয়া কবুল করেন না, তার দোয়া কবুল করার কারণ নাই তো। আপনি আমার কাছে যদি আইসা বলেন যে আপনি জালেম, আপনি আমাকে কিছু দেবেন না জানি, তার কথা বুঝলাম আপনার কাছে, আমি কি তাকে দেবো নাকি? না, তাপ্পর দিতে দেবো। আপনি প্রথমেই তো মনে মনে ইরাদা করে ফেলেছেন যে আল্লাহ কিছু দেয় না, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহ আমার কথা শুনে না, এটা আপনি মনে মনে ইরাদা করে, তাহলে আপনি পাবেন কি? এই জন্য আল্লাহর উপর গুমান রাখতে হয় যে আল্লাহ দেনেওয়ালা এবং শুননেওয়ালা, আল্লাহ দিয়ে থাকে, আল্লাহ রহমান, আল্লাহ আমার দোয়া কবুল করবেনই, কেন করবেন না? আল্লাহই তো করবেন, দেবে কে? দিলে তো তিনিই দেবেন, আর কেউ দেবে না। এটা ভিতরে বিশ্বাস রাখতে হবে। মুসলমান হতাশ হয় না। মুসলমান কি হয় না? মুসলমান হতাশ হয় না, আফসোস করে না, আফসোস করে না। আমি আমার ভাই রহমানকে বলবো যে আপনি হতাশ হইলেন না, হতাশ হইলেন না। এটা নবীওয়ালি কাজ। নবীর যুগ থেকেই আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, যে তো নবী আইছেন, কখনো কাজ মিশে গেছে, কখনো কাজ উপরে উঠে, কখনো কাজ মিশে গেছে, কখনো কাজ উপরে উঠে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ঈসা আলাইহিস সালামের 600 বছর পর, 600 বছর পর আইসা দেখুন গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। ওই টাইম তিনি গারে হেরা থেকে আবার কাজ শুরু করেন, নবীওয়ালি কাজ। বুঝছেন? আপনি মনে করবেন যে টার্কিতে দেখবেন, টার্কিতে যখন একবারে কামাল পাশা এসে সব কিছু ধ্বংস করে দিচ্ছে, কুরআন শরীফ হাতে নেওয়া যাবে না, কুরআন শরীফের কথা বলা যাবে না। কেউ কি ভাবছিল আজকে আর দোকান এসে বলবে যে কুরআনের শাসন চালাবো? এটা কি ভাবছে কেউ? গত 50 বছর আগে যেখানে দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো, চলে যাইতে হতো। লিবিয়ায় দাঁড়িয়ে রাখলে, আমার এক বন্ধু লিবিয়ান ছিল, সে ইংল্যান্ডে আসলে লাম্পা দাঁড়িয়ে রাখতো, লিবিয়ায় যাওয়ার সময় দাঁড়িয়ে শেখ তুলে গেছে, কারণ সেখানে দাঁড়িয়ে রাখলে গাদ্দাফি জেল দিয়ে দিত। কথাটা বুঝছেন? এই জন্য আপনাকে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ ভালো জানেন কাকে কিভাবে রাখবেন। আপনার কাজ শুধু আল্লাহর কাছে চাওয়া এবং কাজ করে দেওয়া। মৃত্যু খুব সুখের জিনিস। আমাদের মানুষ মনে করেন মৃত্যু একটা বিপদের জিনিস। তাই বলতে আমার পাশে ছিল, আমার বাবা মা মারা যায়, আমি হাসছি, আমাদের ভালো লাগে। দুইটা কাজ হইল, একটা কাজ হলো আমি দেখছি আমার বাবা ইমানের সাথে মারা গেছেন, আর একটা কাজ হলো আমার বাবা মারা যাইতে যাইতে আমাদেরকে দোয়া দিয়ে, দুইটাই আমি দেখছি।
যার কারণে এর চাইতে আনন্দের আর কিছু নেই, এর চাইতে আনন্দের আর কিছু নেই। ফাইলকেও বললাম তুমিও সৌভাগ্যবান যে বাড়িতে গিয়ে বাবার পুরা খেদমত করতে পারছো মারা যাওয়ার আগে, কাছে বসে কোরআন শরীফ করতে পারছো। এই যে মনে করেন, কিন্তু মৃত্যুর মতো আনন্দের জিনিস দেখেন আমাদের যে কিছু কিছু পুরুষের মধ্যে নাফরমানি হয়, এটা সত্য। এখন পুরুষটা যারা প্রথম চালু করছিল তারা কিন্তু নাফরমানির নিয়োগে না, তারা কিন্তু একটা ভালো আইডিয়া থেকে করছিল। পুরুষ মানে উৎস আনন্দ। আজকে আমাদের মুর্শিদের তার প্রভুর সাথে মুলাকাত হয়েছে, এজন্য আমরা আনন্দ প্রকাশ করি। এটা থেকে তারা একদম শিখি ফেলাতে নিতে নিতে নাফরমানিতে নিয়ে যাবে, কিন্তু মূলত সেখান থেকে উৎসবটা চালু হয়েছে। এই যে উৎসবটা আপনি আপনার বাবা দীর্ঘদিন তার সারা রাত একটা তাজুদের নামাজে উঠছে আল্লাহর জন্য কাঁদছে, আজকে মারা গেছেন, আজকে খুশি হওয়ার কথা যে তিনি তার মৌলার সাথে মুলাকাতে চলে গেছেন। ওই দেহ থেকে যদি বের হয়ে না যান তাহলে তো মৌলার সাথে মুলাকাত করতে পারেন না। আত্মার সাথে মহাত্মার মুলাকাতের মধ্যখানে প্রতিবন্ধক হলো এই মাটির দেহ। কথাটা বুঝতে পারছেন? এই জন্য বুজুর্গরা ওলি আল্লাহরা মৃত্যুর সময় তারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত হয়। আমার চাচা শ্বশুর ভাই মারা যাওয়ার সময় 15 মিনিট আগে শুধু ঢুকতে গেলে এই তোমরা সবাই সরো, ওরা মালা নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কথাটা বুঝছেন? মানে সবাই সরো, মালা নিয়ে আমাকে বেউসের মধ্যে। আল্লাহর ওলি যারা হয়, যারা বুজুর্গ হয়, তারা মৃত্যুতে আনন্দিত। আপনার ভাই যখন ইংল্যান্ডে যাবে আপনি আনন্দিত হবেন না? আপনার ভাই যখন তার মৌলার সাথে মুলাকাতে যাবে আপনি নানা ধনকে হবে। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্যই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার কাজের উপর আমি রাজি হই। যাই হোক, আমি অনেক কথা বললাম। আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হব যখন আমি জন্মতে যাব। আমি যখন অনুভব করতে পারবো আমি জন্ম, কে জন্মতে যাবে কে যাবে না সেটা কি বুঝবো। এটা আর কেউ বলতে হয় মন্ত্রীরও ফয়সালা দেওয়া লাগে না। আমরা সবাই জানি আমরা কি করতে যাবো, কে জানেন। আমার আমল সম্পর্কে তবে আমরা একটা বিশ্বাস রাখি, বিশ্বাস রেখে আল্লাহ আমাদের আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে, 7টা জাহান্নাম বানিয়েছে। এরপরে বলতে জাহান্নাম তিনি পাথর দিয়ে ভরে রাখবেন। তাহলে আমাদেরকে মুহাম্মদের উম্মতকে কেন জাহান্নামে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক লজ্জিত করবেন না আমাদেরকে জাহান্নামে। একটা নবীর এটা বিশ্বাস রাখি। আল্লাহ হচ্ছেন বিশ্বাসের উপর, আল্লাহ হচ্ছেন ধারণা। আপনি যেমন ধারণা রাখবেন তেমনি আল্লাহ লাভ করবেন। আমরা ভালো ধারণা, আমরা ভালো আমল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন যে আমি সময়ের কসম করে বলতেছি, আমি সময়ের কসম করে বলতেছি, মানুষ ধ্বংসের মধ্যে। মানুষ কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে। যদি তার মধ্যে আমল এবং ঈমান না থাকে। আরে 2টা গুণ, 4টা গুণের কথা বলতে নেই সূরার মধ্যে। একটা গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ঈমান থাকতে হবে এবং আমলে সালেহা থাকতে হবে। আমলে সালেহা কি? আমলে সালেহা হচ্ছে যে আপনার কর্মে আল্লাহ খুশি থাকেন, বান্দাও খুশি থাকে। এইটাই আমলে সালেহা। সহজ অর্থ, আল্লাহ খুশি থাকেন, বান্দাও খুশি থাকে, হুকুকুল্লাহ আদায় হয়, হুকুকুল ইবাদও আদায় হয়। এটা হচ্ছে আমলে সালেহা।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর দুইটা গেল, আরো দুইটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সে ডাকে মানুষদেরকে হকের পথে, সত্যের পথে আর ধৈর্যের পথে। হকের পথে ডাকে আর ধৈর্যের পথে ডাকে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। চারটা গুণ যাদের কাছে থাকবে তারা ধ্বংস হবে না। চারটা গুণ যাদের মধ্যে থাকবে, এই সূরা বলে দিতেছে আল্লাহ সময়ের কসম করেছেন। সময়ের, এই সময় দুনিয়া, এই সময় আখিরাত, এই সময় রাত, এই সময় দিন, এই সময় লাম্পা দিন, এই সময় বাড়তি দিন, এই ওয়াল আসরি দিয়ে আল্লাহ সব সময়কে বুঝাইয়েছেন। বুঝাইয়া বলছেন মানুষ ধ্বংসের মধ্যে। যদি তার মধ্যে কয়টা আমল থাকে না? চারটা আমল। কয়টা আমল? চারটা আমল। প্রথম আমল হচ্ছে ঈমান, দ্বিতীয় আমল হচ্ছে আমলে সালেহা, তৃতীয় আমল হচ্ছে সত্যের পথে ডাকা, 4 নম্বর আমল হচ্ছে ধৈর্যের পথে ডাকা। আর আল্লাহ বলতেছেন আরেক আয়াতে, আল্লাহ এই ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা সবর করো, নামাজ কায়েম করো, আমি সবরকারীর লগে থাকি। বলে প্রধানমন্ত্রী আশীর্বাদ, প্রধান উপদেষ্টার আশীর্বাদ, বুক ফুলাইয়া হাঁটে। আল্লাহ বলতেছেন আমি লগে থাকি। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে? আল্লাহ বলতেছেন সবরকারীর লগে, নামাজকারীর লগে আমি থাকি। আল্লাহ তার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ আছে? কেউ আছে দুনিয়া? হ্যাঁ, কেসের রাজা বাদশাহ, এই রোম সম্রাট নাহিরা গিয়েছেন, এখানে যাওয়ার সময় খালেদ বিন ওয়ালিদ লাল কালিতে এইভাবে তলোয়ার দিয়ে কেটে চলে গেছে। বললেন এইসব আমার জন্য দরকার নাই, আমার সাথে তো আল্লাহ। কথাটা বুঝছেন? এর জন্য আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি। আর আল্লাহকে পাইতে হইলে সহজ পথ হচ্ছে দুইটা কাজ লাগে। যারা আল্লাহর সাথে মুলাকাত করতে চান, আল্লাহর সাথে দেখা করতে চান, দুইটা কাজ লাগে। একটা কাজ হইল যখন মাখলুকের সাথে আপনি কোনো কাজ করবেন, মাখলুকের সাথে করবেন, তখন নফসের গুলামি ছেড়ে দেবেন। যখন মাখলুকের সাথে কোনো কাজ করবেন, নফসের গুলামি ছেড়ে দেবেন। আর যখন খালিকের সাথে কোনো কাজ করবেন, তখন আপনি কি করবেন? আপনি ইখলাসের সাথে কাজ করবেন। যখন আপনি মাখলুকের জন্য কাজ করবেন, তখন নফসের গুলামি ছেড়ে দেবেন। আর যখন খালিকের জন্য কাজ করবেন, সহি নিয়তে করবেন, ইখলাসের সাথে করবেন, আপনি আল্লাহর সাথে মুলাকাত করবেন। কথাটা বুঝছেন? ইনশাআল্লাহ আমাদের মূল টার্গেট হলো আল্লাহকে পাওয়া। ইসলামের মূল কাজটি হলো আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার মূল কাজ হইল কি? তাকওয়া অবলম্বন, মুত্তাকি হওয়া। ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার মূল কাজ হইল কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি না হইলে কেউ আল্লাহকে পেতে না। কথাটা বুঝছেন? মুত্তাকি, তাকওয়া অবলম্বন না করলে আল্লাহকে পেতে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা আমাদের সবাই মা বাবাকে জান্নাত নসিব করুন। যারা মারা গেছেন, যারা বেঁচে আছেন, তাদের জন্য আমরা হায়াতান তাইয়্যিবা দোয়া করি এবং আমরা সবাই চেষ্টা করি আমাদের মা বাবার